আজকের দিনের জন্য মনোনীত শাস্ত্রাংশ পাঠ করি। আজকের দিনের জন্য আমরা যে বাক্য পেয়েছি তা লেখা আছে লুক লিখিত সুসমাচার 17 অধ্যায় 1 থেকে 4 পদে। লুক লিখিত সুসমাচার 17 অধ্যায় 1 থেকে 4 পদ। প্রভু তার বাক্যে বলেন, যিশু আপন শিষ্যদিগকে আরো কহিলেন, বিঘ্ন উপস্থিত না হইবে এমন হইতে পারে না, কিন্তু ঠিক তাহাকে যাহার দ্বারা উপস্থিত হইবে। সে যে এই ক্ষুদ্রগণের মধ্যে একজনের বিঘ্ন জন্মায়, ইহা অপেক্ষা বরং তাহার গলায় জাঁতা বাঁধিয়া তাহাকে সমুদ্রে ফেলিয়া দিলে তার পক্ষে ভালো। তোমরা আপনাদের বিষয়ে সাবধান থাকো। তোমার ভ্রাতা যদি পাপ করে তাকে অনুযোগ করিও, আর সে যদি অনুতাপ করে তাকে ক্ষমা করিও। আর যদি সে একদিনের মধ্যে 7 বার তোমার বিরুদ্ধে পাপ করে আর 7 বার তোমার কাছে ফিরিয়া আসিয়া বলে, অনুতাপ করিলাম, তবে তাহাকে ক্ষমা করিও। আমেন। আসুন আমরা প্রভুর বাক্যের জন্য প্রভুর আশীর্বাদ কামনা করি, প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। তোমার এই অনুগ্রহে তোমার কতিপয় দাস দাসী আমরা তোমার চরণতলে মিলিত হয়েছি। প্রভু, আমাদের নিজেদের কোনো যোগ্যতায় নয়, সবটাই তোমার অনুগ্রহে। আর তোমার অনুগ্রহে যখন আমরা তোমার চরণতলে উপস্থিত হয়েছি, প্রভু প্রার্থনা করি তোমার প্রতি মনোযোগী হতে, তোমার বাক্যের প্রতি মনোযোগী হতে আমাদেরকে তোমার আত্মা দ্বারা তুমি পূর্ণ করো। বিশেষ করে প্রভু, আজ যখন তোমার বাক্য থেকে আমরা পাঠ করেছি লুক লিখিত সুসমাচার 17 অধ্যায় 1 থেকে 4 পদ, যেখানে প্রভু বিশ্বাসী গোষ্ঠীর মধ্যে পাপের উপস্থিতি এবং প্রভু সেই পাপের কিভাবে আমরা মোকাবিলা করব তা তুমি আমাদের শিক্ষা দিয়েছ। দয়া করো প্রভু, বিশ্বাসী আমরা যেন নম্র মাথায়, নম্র মনে এবং সুস্থ মস্তিষ্কে তোমার সেই বাক্যের অর্থ উপলব্ধি করতে চেষ্টা করি। প্রভু গো, যদিও তুমি আমাদেরকে আমাদের পাপ থেকে উদ্ধার করেছো, তথাপি প্রভু এই পৃথিবীর মাটিতে, যে পৃথিবীর মাটিতে আমরা বসবাস করছি, সেখানে এখনো পাপ আছে, ভালো মতো আছে। যতদিন না সেই নতুন আকাশ আর নতুন পৃথিবী আসছে প্রভু গো, এই পৃথিবীকে আমরা পাপ শূন্য দেখতে পারি না। আর তাই প্রভু, সেই বিশ্বাসী গোষ্ঠী আমাদের মধ্যেও যখন সেই পাপের কুৎসিত আকার আমরা দেখতে পাই, তখন দয়া করো প্রভু, তোমার আত্মার পরিচালনায়, তোমার শিক্ষা অনুসারে সেই পাপের কিভাবে আমরা মোকাবেলা করব, তুমি বাক্যে আজ যে শিক্ষা দিয়েছ তা উপলব্ধি করতে, মনে রাখতে এবং বাস্তবে প্রয়োগ করতে আমাদের আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। লুক 19 অধ্যায় 10 পদে যিশু তার পৃথিবীতে আগমনের উদ্দেশ্য সম্বন্ধে আমাদের বলেছেন। কি তিনি বলছেন? যারা হারিয়ে গিয়েছিল
তাদের অন্বেষণ ও পরিত্রাণ করতে মনুষ্যপুত্র এসেছেন। হ্যাঁ, পাপে পতিত তার সন্তানদের উদ্ধার করতে যিশু এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। আর তাই তিনি তার সন্তানদের জন্যই সেই ক্রুশীয় পথ অতিক্রম করে সেই ক্রুশের উপর মৃত্যু পর্যন্ত বরণ করেছিলেন, যার দ্বারা তার সন্তান আমাদের পাপের তিনি প্রায়শ্চিত্ত করেছেন। আর আমরা তার সন্তানরা সেই যিশুকে বিশ্বাস করে আমাদের পাপের ক্ষমা পেয়েছি। কিন্তু যিশু যদিও আমাদের পাপের দেনা শোধ করেছেন, আমরা যদিও আমাদের পাপের ক্ষমা লাভ করেছি, তবুও আমরা যতদিন এই পৃথিবীর মাটিতে আছি আমাদেরকে পাপের সঙ্গে লড়াই করতে হয়। তার কারণ যতদিন না আমরা সেই যিশুকে মুখোমুখি দেখতে পাচ্ছি, যতদিন না আমাদের মাঝে নতুন আকাশ ও নতুন পৃথিবী আসতে চলেছে, ততদিন পর্যন্ত এই পৃথিবী থেকে পাপের সম্পূর্ণ লোপ আমরা আশা করতে পারি না। আর তাই এই যে পৃথিবীতে আমরা বাস করছি, যেখানে প্রতি মুহূর্তে আমাদেরকে পাপের মোকাবিলা করতে হয়, সেই পাপের প্রকাশ বিশ্বাসী আমাদের গোষ্ঠীর মধ্যেও কি আমরা দেখতে পাই? আজ প্রভু তার বাক্যের মাধ্যমে আমাদেরকে যে শিক্ষা দিতে চলেছেন, হ্যাঁ, তার সন্তান বিশ্বাসী আমাদের গোষ্ঠীর মধ্যেও সেই পাপের উপস্থিতিকে আমরা আশা করতে পারি। কেবল তাই নয়, এই বিশ্বাসী গোষ্ঠীর মধ্যে আমরা এমন মানুষদেরও কোনো উপস্থিতি দেখতে পাই, এমন বিশ্বাসীদেরকে দেখতে পাই যারা তাদের জীবনযাপনের মাধ্যমে অন্য আরেকজন বিশ্বাসীকে পর্যন্ত পাপ করতে প্ররোচিত করে, প্রলুব্ধ করে। বা সেই বিশ্বাসী গোষ্ঠীর মধ্যে বিঘ্ন উৎপন্ন করতে পারে, বিঘ্ন জন্মায়। এখন প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে একজন বিশ্বাসী বিশ্বাসের বৃদ্ধির পথে যারা বিঘ্ন হয়ে দাঁড়ায়, আমরা তাদের প্রতি কেমন ব্যবহার করব? আবার যে বিশ্বাসী অন্য বিশ্বাসীর দ্বারা প্রতারিত হয়ে পাপ করে, তাদের প্রতি বা আমরা কেমন ব্যবহার করব? যিশু যখন ক্রমশ জেরুসালেমের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন, এই পৃথিবীর মাটিতে তার পরিচর্যা কাজের প্রায় শেষের দিকে এসে উপস্থিত হয়েছেন, সেই জেরুসালেমের উদ্দেশ্যে যাচ্ছেন যেখানে তিনি তার সন্তানদের তথা আমাদের পাপের জন্য মরতে চলেছেন। তার সেই সমস্ত বিশ্বাসী সন্তান পৃথিবীতে যখন সেই যিশুকে আর দেখতে পাবে না, তখন সেই বিশ্বাসী সন্তানদের মধ্যে পাপের বিভিন্ন কাজ যখন সাধিত হবে, তখন সেই বিশ্বাসীরা তথা শিষ্যরা তথা আজ আমরা কিভাবে সেই সমস্ত সমস্যার মোকাবেলা করব, তা তিনি এই লুক 17 অধ্যায় আমাদের কাছে বর্ণনা করেছেন। তাই আজ আমরা যিশু সেই শিক্ষাকে, অর্থাৎ বিশ্বাসী গোষ্ঠীর মধ্যে পাপের মোকাবেলা কিভাবে করতে হবে, সেই শিক্ষাকে লুক 17 অধ্যায় 1 থেকে 4 পদকে ভিত্তি করে আমরা 2 ধাপে উপলব্ধি করতে চলেছি। প্রথম ধাপে আমরা দেখব পাপ করতে প্ররোচনা করা, প্রলুব্ধ করা বা বিঘ্ন জন্মানোর বিষয় যিশু তার শিষ্যদের তথা আমাদেরকে সতর্ক করেছেন। দ্বিতীয় ধাপে আমরা দেখব পাপ করতে যে প্ররোচনা করে
এবং যে পাপ করে পাপী তাদের প্রতি ক্ষমা করার কথা যিশু বলেছেন। দুটো বিষয়, বিঘ্ন জন্মানোর বা প্রতিবন্ধকতা সম্বন্ধে সতর্কতা এবং প্রতিবন্ধকদের প্রতি বা পাপীদের প্রতি ক্ষমা। আসুন প্রথম ধাপে আমরা দেখি প্রতিবন্ধকতা সম্বন্ধে, বিঘ্ন জন্মানো সম্বন্ধে, পাপ করতে প্ররোচনা দেওয়া সম্বন্ধে যিশু যে আমাদের সতর্ক করেছেন সেই বিষয়টি। এখন যদিও আমরা 17 অধ্যায় পাঠ করছি, কিন্তু আমরা যদি একটু পিছিয়ে যাই 15 অধ্যায় পাঠ করি, সেখানে 1-2 পদে আমরা দেখতে পাই যিশু যখন প্রচার করছিলেন তখন অনেক করগ্রাহী ও পাপী যিশুর প্রচার শুনে তার কাছে আসছিল এবং তারা যিশুর প্রচার শুনে অনুতপ্ত হয়ে যিশুকে বিশ্বাস করে পরিবর্তিত জীবন যাপন করছিল। আর তা দেখে তাদের সমাজের যারা নিজেদেরকে ধার্মিক বলে মনে করত সেই ফরিসি এবং অধ্যাপকরা যিশুর সমালোচনা করেছিল। ইনি পাপীদেরকে গ্রহণ করেন, তাদের সঙ্গে আর ব্যবহার করেন। আর তারা যখন যিশুকে এইভাবে সমালোচনা করেছিল তখন কিন্তু যিশু দমে যাননি, পরিবর্তে তিনি তাদেরকে হারানো মেষ, হারানো সিকি এবং হারানো 2 পুত্রের দৃষ্টান্ত শুনিয়েছিলেন, যার মাধ্যমে তিনি তাদেরকে শিক্ষা দিয়েছিলেন যে পাপীরা যখন ঈশ্বরের রাজ্যে ফিরে আসে তখন স্বয়ং ঈশ্বর আনন্দ করেন। আর তা যদি আমরা উপলব্ধি করি, যিশু সেই ফরিসি অধ্যাপকদের শিক্ষা দিচ্ছেন ঈশ্বরের অনুকরণে তারাও যেন পাপীদের প্রত্যাবর্তনে আনন্দ করে। কিন্তু এই সমস্ত ফরিসি বা অধ্যাপক যিশুর কথায় কান দেয়নি। কেবল তাই নয়, আমরা 16 অধ্যায় দেখেছি যিশুকে তারা উপহাস বা পরিহাস পর্যন্ত করেছে। আর তখন যিশু তাদেরকে ধনী ও লাসারের দৃষ্টান্ত শুনিয়েছিলেন 16 অধ্যায়ের শেষ অংশে। তার দ্বারা তিনি যে কথা বলেছেন তা হলো, সেই দৃষ্টান্তে ধনী যেমন মসীহ ভাওবাদীদের কথায় কান না দিয়ে মারাত্মক পরিণতির মুখোমুখি হয়েছিল, ঠিক একইভাবে যিশুর কথায় কান না দিয়ে সেই সমস্ত ফরিসি বা অধ্যাপক যে মারাত্মক পরিণতির মুখোমুখি হতে চলেছে সে বিষয়ে তিনি তাদের সতর্ক করেছেন। এখন যে পাপ ফরিসি বা অধ্যাপকদের অন্ধ করে রেখেছিল, যার ফলস্বরূপ তারা মিথ্যা প্রতারণার জীবনযাপন করছিল, সেই পাপ কি যিশুর শিষ্যদের মধ্যেও তথা আমাদের মধ্যেও কি একইভাবে কাজ করতে পারে? যিশু এই 17 অধ্যায়ে এসে বলছেন, হ্যাঁ অবশ্যই পারে। ফরিসি বা অধ্যাপকরা যেমন পাপী করগ্রাহীদের ঈশ্বরের রাজ্যে প্রবেশ দেখে যিশুর সমালোচনা করেছিল, তাদের অনুসরণ করে যিশুর শিষ্যরাও তথা আমরাও সেই একই ভুল করতে পারি। কিভাবে? আমরা আমাদের জীবনযাত্রার দ্বারা ঈশ্বরের রাজ্যে সদ্য প্রবেশ করেছে এমন নতুন বিশ্বাসীদেরকে পাপ করতে প্রলুব্ধ করতে পারি, প্ররোচিত করতে পারি, তাদের বিশ্বাসে বৃদ্ধি পাওয়ার পথে বিঘ্ন জন্মাতে পারি। তার শিষ্যরাও শয়তানের দ্বারা প্রতারিত হয়ে সুসমাচার থেকে সরে গিয়ে অন্য সুসমাচারের প্রতি আকৃষ্ট হতে পারে। তাই 17 অধ্যায়ের শুরুতে যিশু তার নিজের শিষ্যদের প্রতি দৃষ্টি দিয়েছেন। তাদের মধ্যে পাপের উপস্থিতি এবং সেই পাপে পতিত হতে যারা তাদের প্ররোচিত করে, প্রলুব্ধ করে, তাদের বিশ্বাসে বৃদ্ধির পথে বিঘ্ন জন্মায়, তাদেরকে তিনি সতর্ক করেছেন।
আর এইখানে ছোট্ট শাস্ত্রাংশ যদিও আমরা দেখতে পাই তিনটে বিষয় তিনি তাদেরকে সতর্ক করেছেন। আসুন দেখি প্রথম তিনি তাদের সতর্ক করতে গিয়ে তাদের প্রতি কি বলেছেন। প্রথমত, যারা অন্যদের পাপ করতে প্ররোচিত করে বা প্রলুব্ধ করে বা বিশ্বাসে বৃদ্ধির পথে বিঘ্ন জন্মায়, যিশু তাদেরকে ধিক্কার জানিয়েছেন। এক পদ পড়ি। যিশু তার শিষ্যদের আরো বললেন, বিঘ্ন উপস্থিত হবে না এমন হতে পারে না। কিংবা এটাকে বলা যেতে পারে, যেসব কারণ মানুষকে পাপে প্ররোচিত করে সেগুলি আসবেই, কিন্তু তার সঙ্গে তিনি কি জুড়েছেন? কিন্তু তাকে ধিক্কার জানায় যার দ্বারা তা অর্থাৎ এই বিঘ্ন উপস্থিত হয়। যিশু এই পদে এই কথাগুলি কাদের উদ্দেশ্যে বলছেন? তার শিষ্যদের উদ্দেশ্যে বলছেন। আর এর দ্বারা তিনি তার শিষ্যদের কাছে একটি সত্য প্রকাশ করেছেন। আর সেই সত্যটি হলো, মানুষ আমাদের নিজেদের বৈশিষ্ট্য অনুসারে এবং যে পৃথিবীতে আমরা বাস করছি সেই পৃথিবীর বৈশিষ্ট্য অনুসারে বিঘ্ন উপস্থিত হওয়াটাই স্বাভাবিক। এই পৃথিবী যতকাল আছে, নতুন আকাশ ও নতুন পৃথিবী যতদিন না আসছে, ততকাল পাপে পতিত পৃথিবীতে প্রলোভন থাকবেই। আর যিশু এখানে যে বিঘ্ন জন্মানোর কথা বলেছেন, সেই বিঘ্নের উপস্থিতির কথা বলতে গিয়ে তিনি কি বলতে চেয়েছেন তা আমাদেরকে প্রথমে উপলব্ধি করতে হবে। এখানে বিঘ্নের জন্য যে গ্রিক শব্দটা ব্যবহার করা হয়েছে, বাইবেলের বা নতুন নিয়মের বিভিন্ন স্থানে সেই একই শব্দকে আমরা ব্যবহৃত হতে দেখি। আমাদের পুরানো বাইবেল, যেটা আমাদের কাছে কেরি বাইবেল নামে পরিচিত, আমি সেই শাস্ত্রাংশগুলো পাঠ করছিলাম, আর সেখানে প্রত্যেকটা স্থানেই এই বিঘ্ন শব্দটাকেই ব্যবহার করা হয়েছে। কিন্তু প্রভু ধন্যবাদ করি, আমাদের যে নতুন অনুবাদ হয়েছে সেখানে যখন সেই পদগুলোকে আমি দেখলাম, সেখানে এই বিঘ্নের অর্থটাকে ব্যাখ্যা করে লেখা হয়েছে, বিঘ্নকে ব্যবহার না করে। যেমন ধরুন, এই 17 অধ্যায় 1 এবং 2 পদে যে বিঘ্ন পুরানো বাইবেলে করা হয়েছে, সেখানে কিন্তু নতুন বাইবেলে কি করা হয়েছে? মানুষকে পাপে প্ররোচিত করা বা প্রলুব্ধ করার কথা বলা হয়েছে। আরেকটা পদ যদি দেখি, রোমিও 11 অধ্যায় 9 পদ, সেখানেও এই বিঘ্ন শব্দকে ব্যবহার করা হয়েছে। সেখানটায় কিন্তু ভেঙে বলা হচ্ছে কি, যারা প্রতিবন্ধকতা উৎপন্ন করে বা প্রতিবন্ধক হয়। আবার যদি আমরা রোমিও 14 অধ্যায় 13 পদ দেখি, সেখানে বলা হয়েছে বাধা বা প্রতিবন্ধকতা। আর একটু এগিয়ে যায়, প্রথম যোহন 2 অধ্যায় 10 পদ যদি দেখি, সেখানে পুরনো বাইবেলে যদিও বিঘ্ন বলা হয়েছে, কিন্তু নতুন বাইবেলে কি করা হয়েছে? হোঁচট খাওয়ার কারণ। অর্থাৎ এই বিঘ্ন শব্দগুলোকে বিভিন্ন জায়গায় যখন ব্যবহার করা হয়েছে এবং প্রেক্ষাপট অনুসারে তার অর্থকে ব্যাখ্যা করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এর দ্বারা সেই সমস্ত কাজকে নির্দেশ করা হয়েছে যাদের দ্বারা কোনো বিশ্বাসীর আধ্যাত্মিক পতন ঘটে, বা সহজ কথায় যেগুলি তাদেরকে পাপের পথে পরিচালিত করে, পাপ করতে প্রলুব্ধ করে, পাপ করতে প্ররোচনা দেয়। এখন যিশু এই কথা তার শিষ্যদের উদ্দেশ্যে বলেছেন, আর তার অর্থ বিশ্বাসী আমরাই অন্য বিশ্বাসীদের বিঘ্নের কারণ হতে পারি। আর প্রশ্ন হলো, আমরা কিভাবে অন্য বিশ্বাসীর আধ্যাত্মিক পতনের কারণ হতে পারি? উত্তর হলো, আমরা আমাদের কথার দ্বারা, আমাদের মনোভাবের দ্বারা, আমাদের সংস্কৃতির দ্বারা, আমাদের স্থাপিত বিভিন্ন উদাহরণের দ্বারা সেই সব অন্য বিশ্বাসীর আধ্যাত্মিক পতনের কারণ হতে পারি। আমরা কয়েকটা বাস্তব উদাহরণের কথা চিন্তা করতে পারি। প্রথম উদাহরণ হলো, আমরা যখন আমাদের মনোভাব, আমাদের কাজ বা আচরণের দ্বারা অন্য বিশ্বাসীদের সামনে বা অন্যদের সামনে একটা খারাপ উদাহরণ স্থাপন করি, মন্দ উদাহরণ স্থাপন করি। আমরা সকলেরই জানা আছে
দাউদ ঈশ্বরের মনের মতো মানুষ ছিলেন, কিন্তু দাউদ যখন মহাপাপ করেছিলেন তখন নাথন ভাওবাদী তাকে এমন কথা বলেছিলেন, এই কাজের দ্বারা আপনি সদাপ্রভু শত্রুদের ঈশ্বর নিন্দা করার বড় সুযোগ করে দিয়েছেন। এখন দাউদ তার এই কাজের দ্বারা কেবল তার শত্রুদেরকে ঈশ্বর নিন্দার সুযোগ যে করে দিয়েছেন তা নয়, একই সঙ্গে আমরা চিন্তা করতে পারি দাউদের ন্যায় ঈশ্বর ভক্ত এক ব্যক্তির এই কাজ দেখে বা শুনে অন্য বিশ্বাসীও আধ্যাত্মিক পতনে পতিত হতে পারে। দ্বিতীয়, কিভাবে আমরা অন্যের আধ্যাত্মিক বৃদ্ধিতে বিঘ্ন হতে পারি? আমরা যখন সমালোচনার মনোভাবকে আমাদের মধ্যে প্রশ্রয় দিই, আমরা যখন ক্রমশ আমাদের বিশ্বাসী গোষ্ঠীর মধ্যে কারুর সমালোচনার পর সমালোচনা করে চলি, আমরা ভাবি এটা আমি করছি, এটা আমার চিন্তা, কিন্তু বিশ্বাসী গোষ্ঠীর মধ্যে সেই সমালোচনা করার ফলস্বরূপ আমি অন্যদেরকেও তার প্রভাবে প্রভাবিত করছি, তাদেরকে আমরা অসন্তুষ্ট হতে প্ররোচিত করছি। আমরা করিন্থীয় মণ্ডলীর বিশ্বাসীদের কথা চিন্তা করতে পারি, তাদের মধ্যে কেউ কেউ পৌলের সমালোচনা করেছিল, কিন্তু তা দেখে অন্যরাও তাদের সেই সমালোচনায় যোগ দিয়েছিল। তৃতীয়, কিভাবে আমরা বিঘ্ন জমাতে পারি? যখন আমরা কোনো বিষয়ে ক্রমশ মন্দ কথা বলি, তখন তার দ্বারা বিশ্বাসী গোষ্ঠীর অন্যদের চিন্তাকে আমরা প্রভাবিত করি। ধরুন, আমরা জানি কনান দেশ কেমন দেশ তা জানবার জন্য মসি 12 জন গুপ্তচরকে পাঠিয়েছিলেন, কিন্তু সেই 10 জন তাদের মধ্যে ফিরে এসে কি কথা বলেছিল? যদি আমরা গণনা পুস্তক দেখি 13 অধ্যায়, সেখানে বলছে, তারা এসে বলছে আমরা সেই লোকদের বিরুদ্ধে যেতে সমর্থ নই, সে ক্ষমতা আমাদের নেই, কারণ আমাদের অপেক্ষা তারা অনেক বেশি বলবান। তারা আরো বলছে কি না, ইসরায়েল সন্তানদের সামনে তারা এসে সেই দেশের অখ্যাতি করে বলছে কি না, সেই দেশ নিজের অধিবাসীদের গ্রাস করে, তারা হচ্ছে দৈত্যের ন্যায়, তাদের সামনে আমরা কিসের ন্যায়? ফড়িংয়ের ন্যায়। এখন এইভাবে 10 জন এসে যখন তাদেরকে সেই দেশের সম্বন্ধে মন্দ কথা বলেছে, তখন প্রতিক্রিয়া কি? 14 অধ্যায় 1 পদে বলছে, সমস্ত মণ্ডলী উচ্চ ঈশ্বরে কলরব করলো এবং লোকেরা সেই রাত্রিতে রোদন করলো। অর্থাৎ সেই 10 জনের সেই মন্দ কথা বলার ফলস্বরূপ আমরা দেখছি সমস্ত ইসরায়েল গোষ্ঠী বিপথে পরিচালিত হয়েছে। আবার আমরা যখন যৌন পাপ করতে অন্যদেরকে উত্তেজিত করি, আদি পুস্তক 39 অধ্যায়ের কথা আমাদের সকলেরই জানা আছে, যেখানে আমরা পটিফরের স্ত্রীকে দেখতে পাই যোসেফের বস্ত্র ধরে তার সঙ্গে ব্যভিচার করতে প্রবৃত্ত হয়েছিল। যদিও যোসেফ তার বস্ত্র ফেলে পালিয়ে গেছে, নিজেকে রক্ষা করেছে, কিন্তু একইভাবে আমরাও যৌন পাপ করতে আমাদের বেশভূষা, ব্যবহার, আচরণের দ্বারা অন্য বিশ্বাসীদেরকে প্ররোচিত করতে পারি পাপ করতে। অনেক সময় আবার আমরা নিজেদের সম্পত্তি বা নিজেদের কৃতিত্বের গর্ব করে মুখে বলছি আমরা ঈশ্বরের পক্ষে সাক্ষ্য দিচ্ছি, কিন্তু বাস্তবে তা আমাদের সম্পত্তি ও কৃতিত্বের গর্ব ছাড়া আর কিছুই নয়, যার ফলস্বরূপ অন্যরা হিংসা করতে শুরু করে। এখন এই ধরনের অনেক বিষয়কেই আমরা চিন্তা করতে পারি, যেগুলির দ্বারা আমরা আমাদের সামনে অন্যদের সামনে আধ্যাত্মিক বাধা বা প্রতিবন্ধকতা গড়ে তুলি। এখন আমরা যারা অন্য বিশ্বাসীর মন্দ কথা শুনে, মন্দ ব্যবহার দেখে, মন্দ আচরণ বা উদাহরণ অনুকরণ করে পাপ করতে প্রলুব্ধ হই, আমি তাদের কথা বলছি, তারা কি আমাদের নিজেদের দায়িত্ব অস্বীকার করতে পারি? সত্য হলো আমাদেরকে যদিও পাপ করতে প্ররোচিত করা হয়েছে, ঠিক কথা, কিন্তু পাপ করার পর আমরা আমাদের পাপপূর্ণ কাজের জন্য অন্যদের দোষী সাব্যস্ত করে, যেহেতু তারা আমাদেরকে প্ররোচিত করেছে, তাই তাদের দোষী সাব্যস্ত করে আমাদের বা নিজেদের নির্দোষ প্রতিপন্ন করতে পারি না। আমরাও একইভাবে
দোষী। কেন? আমরা যোসেফের কথা চিন্তা করি। যোসেফকে পাপ করতে প্রলুব্ধ করা হয়েছে। পটিফারের স্ত্রী অনেক চেষ্টা করেছে, অনেক দিন ধরে চেষ্টা করেছে, কিন্তু পাপ করতে তাকে প্রলুব্ধ করা সত্ত্বেও যোসেফ কিন্তু পাপ করেনি। অন্যদিকে যিশুর কথা অনুসারে এই ধরনের বিঘ্ন আসবেই। যিশু বলছেন আসবেই। এখন এই ধরনের বিঘ্ন যেহেতু আসতে বাধ্য, সেহেতু আমরা যারা অন্যকে বা অন্য বিশ্বাসীকে পাপ করতে প্ররোচিত করছি, তারা কি একে একটা অজুহাত হিসাবে গ্রহণ করে আমাদের দায়িত্বকে এড়াতে পারি? না, মানে এটা কার সঙ্গে তুলনা করা যায় জানেন? যিশু তো পিতরকে বলেছিলেন, তুমি 3 বার আমাকে অস্বীকার করবে। পিতর কি 3 বার অস্বীকার না করে পারে? যিশু বলেছিলেন বলে করেছেন, পিতরের কোনো দোষ নেই, তাই কি? না। আমরা যখন অন্যদেরকে ভুল পথে প্ররোচিত করতে, পাপ পথে প্ররোচিত করতে কাজ করছি, তখন আমরা কখনোই কোনো অজুহাত দেখিয়ে তা দায়িত্ব এড়াতে পারি না। আর তাই যিশু খুব পরিষ্কার ভাবে বলছেন কি, তাকে ধিক্কার জানাই যার দ্বারা এই বিঘ্ন উপস্থিত হয়। আর যিশু এখানে ধিক্কারের জন্য যে শব্দটি ব্যবহার করেছেন তার অর্থ হচ্ছে মারাত্মক দুঃখ প্রকাশ। অর্থাৎ যিশু তাদের জন্য মারাত্মক দুঃখ প্রকাশ করে বলছেন, একজনকে পাপ করতে প্ররোচিত করা হলো একটি মারাত্মক দুঃখের কাজ। আসুন আমরা আমাদের মনোভাব, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ, আমাদের উদাহরণ, আমাদের জীবিকা, আমাদের পোশাক পরিচ্ছদ, এই সমস্ত বিষয় আত্মসমীক্ষা করে দেখি। এই সমস্তের দ্বারা আমরা কি অন্য বিশ্বাসীকে পাপ করতে প্ররোচনা দিচ্ছি? অন্যরা যাতে সহজে পাপ করতে পারে তার জন্য কি আমরা সাহায্য করছি? কিংবা বিশ্বাসী জীবনযাপন তাদের পক্ষে কষ্টসাধ্য করে তোলবার জন্য আমরা কি এমন কথা বা আচরণ করছি যা ফরিসিরা করেছিল অন্য ইহুদিদের জীবনে? প্রভু আমাদেরকে আত্মসমীক্ষা করবার সুযোগ দিয়েছেন। তিনি যখন সেই সমস্ত বিঘ্ন জন্মায় যারা তাদেরকে ধিক্কার জানাচ্ছেন, তখন আমরা যেন নিজেদেরকে দেখি, উপলব্ধি করি আমাদের জীবনে এমন কোনো বিষয় আছে কি যার জন্য প্রভু আমাকে ধিক্কার জানাচ্ছেন। দ্বিতীয়ত, যারা অন্যদের পাপ করতে প্ররোচিত করে বা বিঘ্ন জন্মায়, যিশু তাদের মারাত্মক পরিণতির কথা বলেছেন। অন্যদেরকে বিশ্বাসের পথে বৃদ্ধি পেতে যারা বাধা জন্মায়, তাদের পরিণতি যে কতখানি মারাত্মক তা যিশু 2 পদে বলেছেন। কি বলা হয়েছে পড়ি, সে যে এই ক্ষুদ্রদের মধ্যে একজনের বিঘ্ন জন্মায়, এর থেকে বরং তার গলায় জাঁতা বেঁধে তাকে সমুদ্রে ফেলে দেওয়া তার পক্ষে ভালো। যারা অন্যদের পাপ করতে প্রলুব্ধ করে, তাদের দ্বারা যারা পাপে পতিত হয়, তাদেরকে যিশু এখানে কি বলছেন? ক্ষুদ্রদের মধ্যে একজন। এখানে এই ক্ষুদ্রদের মধ্যে একজন বা ক্ষুদ্রদের দ্বারা যিশু কাদেরকে জানেন? বিশ্বাসীদেরকেই নির্দেশ করেছেন। একটি পরিবারে শিশুদের প্রতি যেমন বিশেষ যত্ন নেওয়া হয়, ঠিক একইভাবে ঈশ্বরের পরিবারে ঈশ্বরের সন্তানদের বা ঈশ্বরের শিশু সন্তানদের প্রতিও ঈশ্বর স্নেহপূর্ণ যত্ন নিয়ে থাকেন। তাই যিশু তার পার্থিব পরিচর্যাকালে তার বিশ্বাসী সন্তানদেরকে বা তার শিষ্যদেরকে এমন কথা বলেছিলেন তাদের উদ্দেশ্যে। কি আমরা যদি দেখি লুক 10 অধ্যায় 21 পদ, লুক 10 অধ্যায় 21 পদ, পিতা তুমি স্বর্গের ও পৃথিবীর প্রভু, আমি তোমার ধন্যবাদ করছি কারণ তুমি বিজ্ঞ ও বুদ্ধিমানদের থেকে এই সমস্ত বিষয় গুপ্ত রেখে কাদের কাছে? শিশুদের কাছে এই সমস্ত বিষয় প্রকাশ করেছো। এখানে শিশুরা মানে বয়সে শিশু তাদের কথা যে বলছেন তা নয়। এখানে তিনি তার দ্বারা তার শিষ্য তথা বিশ্বাসী আমাদেরকে নির্দেশ করেছেন। আর এই অর্থে যীশু খ্রিস্টের বিশ্বাসী সন্তান
বা শিষ্য শিষ্যা আমরাই হলাম সেই ক্ষুদ্রদের মধ্যে একজন। আর আমাদের বিশেষ সুরক্ষা ও আধ্যাত্মিক যত্ন প্রয়োজন আছে। কিন্তু আমরা যদি যিশুর এই কথার প্রেক্ষাপটকে মাথায় রাখি, চিন্তা করি, তাহলে উপলব্ধি করি যিশু এখানে ক্ষুদ্রগণ বলতে সাধারণভাবে বা সমস্ত বিশ্বাসীদেরকেই যে নির্দেশ করেছেন মনে হয় না। আমরা ধরতে পারি এর প্রেক্ষাপটকে ভিত্তি করে যিশু এখানে তাদেরকে বা সেই সমস্ত বিশ্বাসীদের নির্দেশ করেছেন যারা সবে যিশুর অনুসরণ শুরু করেছে, অর্থাৎ যিশুকে অনুসরণ করছে তা বেশি দিন হয়নি, যারা নতুন অনুসরণকারী, অর্থাৎ এর দ্বারা সেই সমস্ত পাপী ও করগ্রাহী যাদের এতদিন ধর্মীয় নেতারা সমাজে অচ্ছুত জ্ঞান করেছিল, যাদেরকে তারা পার্থিব ও স্বর্গীয় সমাজের বাইরের লোকজন কেত, তারা যিশুর সান্নিধ্যে আসতে শুরু করেছে। আর যিশু তাদের নিজের করে গ্রহণ করেছেন, তাদের সঙ্গে আহার সহভাগিতা করছেন। আর তাই যিশু তার শিষ্যদেরকে এই সমস্ত নতুন বিশ্বাসীদের বিশ্বাসের বৃদ্ধির পথে প্রতিবন্ধক না হতে, বিঘ্ন না জন্মাতে, তা থেকে দূরে থাকতে তাদের বলেছেন। তাই আজকের দিনে আমরা এর দ্বারা আমাদের মধ্যে যারা নতুন বিশ্বাসী তাদের কথা চিন্তা করতে পারি। কারণ আমরা যারা তথাকথিত তাদের তুলনায় পুরানো বিশ্বাসী, আমাদের জীবনের বিভিন্ন মন্দ উদাহরণ দেখে সেই সমস্ত নতুন খ্রিস্ট বিশ্বাসীরা সহজেই বিপথে পরিচালিত হয়। আর এই কারণে আমরা যারা তাদের থেকে খ্রিস্ট বিশ্বাসে বেশি অভিজ্ঞ, আমাদের উচিত নতুন বিশ্বাসীদের প্রতি আমরা যেন বিশেষ যত্ন গ্রহণ করি, যেমন ঈশ্বর তাদের প্রতি যত্ন নিয়ে থাকেন। আমরা যেন তাদের বিপথে পরিচালিত না করি। কিন্তু তাদের যত্ন নেওয়ার পরিবর্তে এই পুরনো বিশ্বাসী আমাদের মধ্যে কেউ যদি তাদেরকে পাপ করতে প্রলুব্ধ করি, প্ররোচিত করি, তাদের বিশ্বাসে বৃদ্ধির পথে বিঘ্ন স্বরূপ হয়, যিশু তাদের প্রতি কি করতে বলছেন? তিনি তাদের বিষয়ে বলছেন, এর থেকে বরং তার গলায় জাঁতা বেঁধে তাকে সমুদ্রে ফেলে দেওয়া তার পক্ষে ভালো। কি মারাত্মক কথা! যিশু বলছেন বিশ্বাসীরা বা বিশেষ করে নতুন বিশ্বাসীরা যদি অন্যদের দ্বারা পাপে প্ররোচিত হয়, পাপ করতে প্ররোচিত হয়, তাহলে যিশু বলছেন কি, যারা তাদের পাপ করতে প্ররোচিত করে তাদের পক্ষে তাদের গলায় জাঁতা বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া মানে কি? তাদের পক্ষে মৃত্যুই ভালো। এখানে যিশু যে জাঁতার কথা বলেছেন, আসুন সেটাকে একটু উপলব্ধি করি। আজকের দিনে আমরা ছোলা থেকে ছাতু করবার জন্য বা বিভিন্ন শস্য বা দানা গুঁড়ো করবার জন্য আমাদের মিক্সচার আছে, তাই তো? ইলেকট্রিক মেশিন চালিয়ে দিলে কি সুন্দর গুঁড়ো হয়ে যায়। কিন্তু তখনকার দিনে ইলেকট্রিক মিক্সচার ছিল না। তারা কি ব্যবহার করতো? জাঁতা। জাঁতা মানেটা কি? তাতে দুটো গোলাকার বিরাট বড় পাথরের চাকতি থাকতো, একটা নিচে থাকতো, একটা উপরে থাকতো। আর উপরের চাকতির মধ্যেখানে একটা ফুটো থাকতো, সেই ফুটো দিয়ে ডাল, ছোলা ইত্যাদি দেওয়া হতো। আর উপরের চাকতিতে একটা হ্যান্ডেল মতো থাকতো, সেটা দিয়ে ঘোরানো হতো। কিন্তু এই জাঁতা দু ধরনের হতো, হাত দিয়েও ঘোরানো যেত এইভাবে, কিন্তু কিছু কিছু জাঁতা হতো কি বিরাট বড় পাথরের চাকতি দিয়ে, মানুষের হাত দিয়ে ঘোরানো যেত না, তাহলে কি গবাদি পশুরা সেটাকে ঘোরাতো, তারা তার দিকে ঘুরতো, তার ফলস্বরূপ ঘুরতো সেই জাঁতা। আর জাঁতা ঘোরার ফলস্বরূপ তার মধ্যে যে ছোলা বা ডাল দেওয়া হচ্ছে তা গুঁড়ো হতো। এখানে যিশু হাত দিয়ে ঘোরানোর জাঁতার কথা বলেননি, গবাদি পশু দিয়ে ঘোরানো হয় যে জাঁতা, সেই জাঁতার উপরের চাকতিটার কথা বলছে, যার মধ্যেখানে কি রয়েছে? ফুটো আছে। আর সেই মধ্যখানে ফুটো থাকার কারণে সেখানে দড়ি দিয়ে বেঁধে কোনো মানুষের যদি গলায় সেই দড়িটা বেঁধে দিয়ে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হয়,
সেই মানুষ যত ভালোই সাঁতার জানুক না কেন, সেই পাথরের সেই চাকতির ওজনে সে সমুদ্রের গভীরে পৌঁছাতে বাধ্য হয়, আর সেই দড়ি খোলবার ক্ষমতা তার থাকে না। তার মানে কি? তার মৃত্যু অনিবার্য। এখন যে অন্য একজন বিশ্বাসীকে পাপ করতে প্ররোচিত করেছে, তার গলায় জাঁতা বেঁধে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, তাতে তার মৃত্যু যদিও অনিবার্য, যিশু বলছেন বরং তা তার পক্ষে ভালো। তার মানে কি? তা তাকে অনন্ত পরিণাম থেকে রক্ষা করবে। কিন্তু যদি তাকে বাঁচিয়ে রাখা হয় এবং সে যদি অন্য বিশ্বাসীকে পাপে প্ররোচিত করে, তার জন্য কিন্তু সে মারাত্মক অনন্ত পরিণাম ভোগ করতে বাধ্য হবে। মানে মৃত্যুর দ্বারা যে অনন্ত পরিণাম ভোগ থেকে সে রক্ষা পেত, নিষ্কৃতি পেত, মৃত্যু না যদি হয় তাহলে অন্যকে প্ররোচনা করার দ্বারা অনন্ত পরিণাম ভোগ করতে সে বাধ্য হবে। আর তাই মৃত্যুই তার পক্ষে ভালো। আর হয়তো নিশ্চয়ই আমরা এখানে প্রশ্ন করতে পারি, একজন বিশ্বাসীর সম্বন্ধে যখন বলা হয়েছে আর বিশ্বাসী হওয়ার কারণে সে যদিও অন্যকে প্ররোচিত করার ন্যায় পাপ করেছে, ঠিক কথা, তার মানে কি সে শেষ দিনে পরিত্রাণ থেকে হাতছাড়া হবে? পরিত্রাণকে কি হারিয়ে ফেলবে? অবশ্যই নয়। সে যদি সত্য বিশ্বাসী হয়ে থাকে, তার প্ররোচনা করার দ্বারা বা প্ররোচনার পাপের দ্বারা সে পরিত্রাণ যদিও হারাবে না, ঠিক কথা, কিন্তু স্বর্গে গিয়ে যে পুরস্কার সে লাভ করতে পারত, সেই অনন্ত পরিণাম, অনন্ত পুরস্কার থেকে সে অবশ্যই বঞ্চিত হবে। যাদের মনে প্রশ্ন আছে তাদেরকে বলবো, 1 কোরিন্থীয় 3 অধ্যায় 10 থেকে 15 পদটা একটু ভালো করে পড়বেন। এখন যিশুর এই কথা থেকে আমরা কি উপলব্ধি করি? আমরা যে সত্যটা উপলব্ধি করি তা হলো, ঈশ্বর তার শিশু সন্তানদের বিষয় কত চিন্তা করেন। তাদের একজনও যে বিপথে পরিচালিত হয় তা তিনি চান না। তাই তাদের বিপথে পরিচালনা করার থেকে বিপথে পরিচালনাকারীদের মৃত্যু হয় শ্রেয়, এই কথা তিনি বলেছেন। যারা এইভাবে অন্যদেরকে বিপথে পরিচালিত করে, বিশ্বাসের বৃদ্ধির পথে বিঘ্ন স্বরূপ, তাদের বিষয়ে আরো একটি কথা যিশু বলেছেন 3 পদের প্রথম অংশে। আর সেটি কি? তিনি তাদেরকে বা সেই শিষ্যদেরকে এ বিষয়ে সতর্ক হতে বলেছেন। আমরা পড়ি তো 3 পদের প্রথম অংশটা। সেটা বলছেন, তোমরা নিজেদের বিষয়ে সাবধান থাকো বা সতর্ক থাকো। অন্যদের বিশ্বাসের বৃদ্ধির পথে বাধা স্বরূপ না হওয়ার জন্য, অন্যদেরকে পাপ করতে প্রলুব্ধ না করার জন্য যিশু তার শিষ্যদের সাবধান থাকতে, সতর্ক থাকতে বলেছেন। আর এখানে সাবধান থাকার জন্য যে গ্রিক ক্রিয়াপদটা ব্যবহার করা হয়েছে তা বর্তমান কাল হওয়ার কারণে এর অর্থ ক্রমশ ধারাবাহিকভাবে সাবধান থাকতে বলছেন, সজাগ থাকতে বলছেন বা সতর্ক থাকতে বলছেন। ক্রমশ, একদিন থাকলেই হবে তা নয়, ক্রমশ, সর্বদা, ধারাবাহিকভাবে। এখন প্রশ্ন হলো, এর মাধ্যমে যিশু আজ আমাদের কি বলতে চাইছেন? এর দ্বারা ঈশ্বর আমাদের যে কথা বলতে চাইছেন তা হলো, আমরা যাতে অন্য বিশ্বাসীদের পাপ করতে প্ররোচিত না করি, তার জন্য আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ, আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের উদাহরণ বা আমরা প্রতিজ্ঞা করে সেগুলো রক্ষা করি কিনা, এই সমস্ত বিষয়ে অসাবধানতা বশত আমরা যেন কোনো বিশ্বাসীকে বিপথে পরিচালিত না করি। আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে, এই পৃথিবীর মাটিতে আমি একা একা বসবাস করছি তা নয়। নিঃসঙ্গ এক দ্বীপে, কোনো মানুষ নেই এমন দ্বীপে আমি বাস করছি তা নয়। আমার চারপাশে অনেক মানুষ, অনেক বিশ্বাসী আছে এবং তারা আমাদেরকে দেখছে, আমাকে দেখছে, আমাদের কথা শুনছে। কিন্তু জানেন, তারা আমাদের কথায় যতটা না কান দেয়, তারা আমাদের কাজ দেখেই বেশি বিচার করে। আর তাই আমাদের দায়িত্ব
ইব্রিয় 12 অধ্যায় 1 পদ অনুসারে, আসুন আমরা সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপ ফেলে দিয়ে ধৈর্যপূর্বক আমাদের সামনের ধাবন ক্ষেত্রে দৌড়াই। ফলস্বরূপ আমরা যখন সাবধানতা সহকারে, সতর্কতা সহকারে আমাদের কথা, আমাদের আচার ব্যবহার, আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের উদাহরণ বা আমাদের প্রতিজ্ঞা রক্ষা করব, তা দেখে লোকেরা আমাদের বিষয়ে কি বলবে? দানিয়েলের শত্রুরা যেমন দানিয়েলের বিষয়ে বলেছিল সেই ধরনের কথা মনে পড়ে। দানিয়েল 6 অধ্যায় 5 পদে দানিয়েলের শত্রুরা দানিয়েলের খুদ খোঁজবার চেষ্টা করছিল, তার মধ্যে কি কি ভুল আছে তা খোঁজবার চেষ্টা করছিল। সে কি কোথাও ঘুষ নিয়েছে? সে কি কোথাও মানুষকে ঠকিয়েছে? সে কি কারোর সঙ্গে প্রতারণা করেছে? মিথ্যা আশ্বাস দিয়েছে? কিচ্ছু পায়নি। তার পরিবর্তে তারা কি বলতে বাধ্য হয়েছিল? তারা বলছে, আমরা দানিয়েলের কোনো দোষ পাব না, কেবল তার ঈশ্বরের বিধান নিয়ে যদি তার কোনো দোষ পাই। প্রভু আমাদেরকে তার রক্ত দিয়ে কিনেছেন। আসলে আমরা যে প্রভু আমাদেরকে তার রক্ত দিয়ে কিনেছেন তার গৌরবার্থে জীবনযাপন করি, একই সঙ্গে প্রভু অন্য বিশ্বাসী যাদেরকে তার রক্ত দিয়ে কিনেছেন, আমরা যেন সেই সমস্ত বিশ্বাসীদেরকে বিশ্বাসের বৃদ্ধি পাওয়ার পথে বাধা স্বরূপ না হই, প্রতিবন্ধক না হই, তাদেরকে পাপ করতে প্ররোচিত না করি। আমরা নিজেরা যেমন আধ্যাত্মিক বৃদ্ধিতে প্রভুর হাত ধরে বৃদ্ধি পাই, তাদেরকেও যেন আমরা আধ্যাত্মিক বৃদ্ধিতে সাহায্য করি, তাদেরকে যেন বিশ্বাসে বৃদ্ধি পেয়ে প্রভুর গৌরবার্থে তার রাজ্যের একজন উৎকৃষ্ট সেবক হয়ে, সেবিকা হয়ে কাজ করতে পারে, জীবনযাপন করতে পারে, তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিই, বিঘ্ন হওয়া নয়, প্রতিবন্ধক হওয়া নয়, বাধা স্বরূপ না হয়ে। কিন্তু যিশু এখানে যারা এই ধরনের বিঘ্ন জন্মায়, যারা এই সমস্ত প্রতিবন্ধকতার কাজ করে, তাদেরকে ধিক্কার জানিয়ে বা তাদের মারাত্মক পরিণতির কথা বলে বা তাদেরকে সাবধান করেই যে ক্ষান্ত হয়েছেন তা নয়। যিশু জানেন, তিনি যদিও এই শিক্ষা দিচ্ছেন, তবুও বাস্তবে তাদের মধ্যে, সেই বিশ্বাসী সন্তানদের মধ্যে বিঘ্নের কাজ সাধিত হবে, বিঘ্ন জন্মাবে, বিঘ্ন আসবে, পাপে প্ররোচনা করার কাজ থাকবে। এখন এই ধরনের কাজ যখন সাধিত হবে, বিঘ্ন যখন আসবে, যাদের দ্বারা বিঘ্ন আসছে, তাদের বিঘ্ন আসার কারণে যারা পাপে পতিত হচ্ছে, সেই প্ররোচনাকারী পাপীকে বা প্ররোচিত হওয়া পাপীকে অন্য বিশ্বাসীরা কোন চোখে দেখবে, তাদের প্রতি কি ব্যবহার করবে, তা তিনি এই শাস্ত্রাংশের দ্বিতীয় অংশে বলেছেন। আর সেটি হলো কি? প্রতিবন্ধকদের প্রতি, পাপ করতে যারা প্ররোচনা করে তাদের প্রতি, বা প্ররোচিত হয়ে যারা পাপ করে সেই পাপীর প্রতি ক্ষমা করতে তিনি বলছেন। আসুন এবার সেই ক্ষমা সম্বন্ধে শিখি। তার শিষ্যরা তাদের বিশ্বাসী গোষ্ঠীর মধ্যে কিভাবে পাপের মোকাবিলা করবে সে বিষয়ে শিক্ষা দিতে গিয়ে যিশু উপলব্ধি করেছেন, অন্যদের প্রতি প্রতিবন্ধক না হতে তাদেরকে সতর্ক করা হলেও তাদের মধ্যে কেউ কেউ প্রতিবন্ধক হবে, বিঘ্ন স্বরূপ হবে। তখন কি করতে হবে? তার জন্য তিনি এখানে 3টে নীতির কথা বলেছেন। 3টে নীতি। প্রথম নীতিটা হলো যে অন্যদেরকে পাপ করতে প্ররোচিত করে, তার প্ররোচনার দ্বারা যে পাপ করে তাদেরকে অনুযোগ করতে, তাদের তিরস্কার করতে, রিবিউক করতে বলেছেন। আসুন 3 পদের দ্বিতীয় অংশটা দেখি। তোমার ভাই যদি পাপ করে তাকে অনুযোগ করো, অনুযোগ করো। বিশ্বাসী গোষ্ঠীর মধ্যে কোনো ভাই বা বোন যখন পাপ করে তখন তার সঙ্গে কথা বলার দায়িত্ব আমাদের প্রত্যেকের আছে, যদি আমরা বিশ্বাসী হই। এখানে শাস্ত্রের প্রেক্ষাপটকে যদি আমরা চিন্তা করি, বা শাস্ত্রাংশের প্রেক্ষাপট, তা থেকে চিন্তা করতে পারি যে এমন একজন বিশ্বাসীর কথা যিশু যেন বলছেন
যে তার কথাবার্তা বা আচরণের দ্বারা অন্য বিশ্বাসীকে পাপ করতে প্ররোচিত করেছে। যিশু যেন কেবল তার প্রতি বলছেন কি না, তার কাছে যাও এবং তাকে তিরস্কার করো, অনুযোগ করো। ভালো কথা, তার প্রতি যেমন এই কথা প্রযোজ্য, মানে প্ররোচনার পাপ যে করেছে তাকে অনুযোগ করতে হবে, কিন্তু একই সঙ্গে আমরা যিশুর এই কথাকে বা এই শিক্ষাকে বা এই নীতিকে যে কোনো বিশ্বাসীর দ্বারা যে কোনো পাপ করার ক্ষেত্রেই প্রয়োগ করতে পারি। যে প্ররোচনার পাপ করেছে তার প্রতিও যেমন ক্ষমা করতে হবে, তার প্ররোচনার দ্বারা যে প্ররোচিত হয়ে পাপ করেছে পাপী, তার প্রতিও প্রয়োগ করতে হবে। অর্থাৎ যিশু আমাদেরকে বলছেন আমরা যেন সেই ভাইকে বা সেই বোনকে অনুযোগ করি, তিরস্কার করি। এর অর্থ কি? এর অর্থ আমরা যেন উপলব্ধি করি আমাদের মধ্যে কোনো বিশ্বাসী ভাই বা বোন যখন কোনো পাপ করেছে তা আমরা উপলব্ধি করি, বা সেই পাপ সে করেই চলেছে এমন উপলব্ধি করি, তখন আমরা যেন তার পিছনে পিছনে তার অপবাদ না করি, তার সেই পাপের কথা তার পিছনে পিছনে রাষ্ট্র না করি। এই জানিস তো ও কি করেছে, এই জানিস তো ও কি করেছে, কিন্তু তাকে কিছু বলছি না, তার সঙ্গে কি আলোচনা করছি না। এমন কাজ অবিশ্বাসীরা করে, বিশ্বাসীরা নয়। পরিবর্তে যদি আমরা বিশ্বাসী হই, বিশ্বাসী গোষ্ঠীতে যখন কোনো বিশ্বাসী ভাই বা বোন পাপ করে, প্রভু আমাদেরকে বলছেন আমরা যেন তার সঙ্গে সরাসরি কথা বলি এবং তার পাপের জন্য তাকে অনুযোগ করি, তিরস্কার করি। কিন্তু তাকে কিভাবে তিরস্কার করব? তার পাপের বিষয় তাকে বলতে হবে, ভালো কথা। কিভাবে আমরা বলবো সেটা আরো গুরুত্বপূর্ণ, কারণ সঠিক পথে বলবার যেমন পথ আছে, আবার ভুল পথেও আমরা তার পাপের কথা তাকে বলতে পারি। তাই আমরা কিভাবে তাকে তার পাপের কথা বলবো বা পাপের জন্য তার বিরুদ্ধে অনুযোগ করব, তা যেন বাইবেল সম্মত হয়। কিভাবে? সঠিক পথ কি? প্রথমত ভয় ভয় করে এমনটি নয়, কিন্তু সাহস করে আমাদেরকে তার পাপের বিষয়ে তাকে জানাতে হবে, স্পষ্ট ভাষায় তাকে তার পাপের বিষয়ে তাকে জানাতে হবে। ভয় ভয় করে নয়, সাহস সহকারে। পরিণাম যাই হোক না কেন তা তাকে জানানো প্রয়োজন, তা স্পষ্টভাবে তাকে জানাবার ইচ্ছা আমাদের থাকতে হবে। তাহলে প্রথমটা কি? ভয় ভয় করে নয়, সাহস করে স্পষ্টভাবে তার পাপের কথা তাকে বলতে হবে। দ্বিতীয়ত, আমরা যখন তার কাছে যাচ্ছি তার পাপের কথা তাকে বলতে বা অনুযোগ করতে, বিচার করার মনোভাবে নয়, কিন্তু কোমল মনোভাবে তার প্রতি তার কাছে যেতে হবে। গালাতীয় 6:1 যেন বলেছে না, মৃদুতার আত্মায় কথা বলার কথা, ঠিক একইভাবে খ্রিস্টের সেই করুণাপূর্ণ হৃদয় নিয়ে তার কাছে আমরা যাচ্ছি, তাকে বিচারে সাব্যস্ত করে তাকে হেনস্থা করবার জন্য, তাকে আমি পদদলিত করবার জন্য এমন মনোভাবে নয়, বা হাতে পাথর নিয়ে তাকে পাথর মেরে হত্যা করবার জন্য যদি তা নয়, হৃদয়ে ভালোবাসা নিয়ে হৃদয়ের করুণাপূর্ণ হয়ে তাকে যেতে হবে, তাকে উদ্ধারের জন্য, তার রক্ষার জন্য, তার আত্মা যেন শুদ্ধ হয় তার জন্য আমি তার কাছে যাচ্ছি, এমন মনোভাবে। তৃতীয়ত, আমরা যখন তার কাছে যাব তার পাপের কথা বলবো, তখন গর্ব করে নয়, নম্রতার সঙ্গে তার কাছে যেতে হবে। তার মানে কি? তার মানে আমরা যখন তার কাছে যাচ্ছি, সে যেহেতু পাপ করেছে তার পাপের কথা আমরা বলছি, সেই জন্য তার থেকে আমরা অনেক বেশি ধার্মিক, তুমি এরকম আমরা এরকম নই, জানো আমরা কত আত্মধার্মিক, এমন মনোভাবে নয়। পরিবর্তে তার কাছে যখন আমরা যাচ্ছি, আমরাও পাপী, আমরাও পাপ করি, সেই পাপের জন্য অনুতপ্ত হয়ে পাপ স্বীকার করে তার সঙ্গে পাপের জন্য ক্রন্দন করতেও রাজি আছি, এমন মনোভাবে আমাদেরকে তার কাছে যেতে হবে, গর্ব নয়, নম্রতায়। চতুর্থত, কর্কশ ভাবে নয়, কিন্তু স্নেহপূর্ণ মনোভাবে। কর্কশ ভাবে নয়, না, তার পরিবর্তে সে যেন উপলব্ধি করে যারা এসেছে আমার পাপের কথা আমাকে বলতে, তারা আমাকে ভালোবাসে বলে এসেছে। তারা যদি ভালোবাসতো না তাহলে আমার কাছে আসবার প্রয়োজন অনুভব করলো না, তারা আমার ভালো চায় বলেই এসেছে, তা যেন তারা অনুভব করে। এবং পঞ্চমত, আবেগ তাড়িত হয়ে নয়, কিন্তু
প্রার্থনা সহকারে, আবেগতাড়িত হয়ে নয়। মানে কি, সে আমার বিরুদ্ধে একটা পাপ করেছে আর তাই আমি রেগে অগ্নিমূর্তি ধারণ করেছি, তাই আমার সেই রাগ তার উপরে ফলানোর জন্য আমরা তার কাছে যাচ্ছি, তা নয়। প্রার্থনা সহকারে, প্রভু এই পাপ সে করেছে, এই পাপের কথা তাকে বলা কতটা কঠিন। ও প্রভু, আমার বিরুদ্ধে সেই পাপ করেছে, আমি তাকে বলতে যাচ্ছি, কিন্তু সাধারণ মানুষ হিসাবে, রক্ত মাংসের মানুষ হিসাবে রেগে গিয়ে তার প্রতি আমি খারাপ ব্যবহারই করতে পারি। যদিও প্রভু তুমি আমাকে শক্তি দাও, ক্ষমতা দাও, যেন আমি তাকে যখন এই কথা বলছি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি, তার দ্বারা যেন তোমার অগৌরব নয়, তুমি যেন গৌরবান্বিত হও। এমন প্রার্থনার মনোভাবে আমাদেরকে তার কাছে যেতে হবে। কিন্তু যে কথা মনে রাখতে হবে তা হলো, আমরা আমাদের ভাইকে পাপ করতে দেখেও আমরা যেন চোখ বন্ধ করে না থাকি। সাধারণভাবে খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে যে মনোভাবটা কাজ করে, কি, ও পাপ করছে আমি জানি, কিন্তু কেন বলবো, বললে ও আমাকে ঘৃণা করবে, আমি ওর শত্রুতে পরিণত হব, তার থেকে বরঞ্চ চেপে যাই, কাউকে বলবো না, ওকেও বলবো না। এটা আর যাই হোক খ্রিস্ট বিশ্বাসীর চিন্তা নয়, খ্রিস্ট বিশ্বাসীর ব্যবহার নয়, খ্রিস্ট বিশ্বাসীর আচরণ নয়। আমি যদি আমার ভাইকে ভালোবাসি, চিন্তা করে দেখুন, সে যদি আপনার ছেলে হতো, আপনার মেয়ে হতো, আপনার ছেলে বা মেয়ে পাপ করে যাচ্ছে, আর আপনি বলছেন কি, না ভাই ওকে বলবো না, ও রেগে যাবে, আমাকে শত্রু জ্ঞান করবে, তার থেকে বরঞ্চ না, ছেলের বেলায় বলবো, মেয়ের বেলায় বলবো, কিন্তু খ্রিস্টাসী গোষ্ঠীর ভাই বোনকে দেখেও কিছু বলবো না, মুখ বন্ধ করে থাকবো, পাপ করার পথে তাকে ছেড়ে দেবো। জগতের মানুষ তো তা করে, তারা আরেকজনকে পাপ করে দেখেও চোখ বন্ধ করে থাকে, ও করছে আমি তো করছি না, করুক গে যাক। আর কি করে, পিছনে পিছনে তার অপবাদ রটায়। পরিবর্তে বিশ্বাসী আমরা পাপকে পাপ বলতে পারে এমন বিশ্বাসী হব। তার জন্য আমাদেরকে সেই মনোভাবের অধিকারী হতে হবে, তার পাপ তাকে বলবো, এই উদ্দেশ্যে সে যেন অনুতপ্ত হয়, সে যেন পরিবর্তিত হয়। আমাদেরকে যত্ন সহকারে সেই পাপের মোকাবিলা করতে হবে বা মুখোমুখি হতে হবে, খ্রিস্টের দয়াপূর্ণ হৃদয়ে তার মোকাবিলা করতে হবে। আর সত্য হলো, আমরা নিজেদের শক্তিতে তা করতে পারি না, তার জন্য প্রয়োজন ঈশ্বরের অনুগ্রহ। আরো একটা সত্য কি জানেন, বিশ্বাসী আমরা প্রত্যেকেই হলাম পাপ প্রবণ। তার মানে পাপ করি, পাপ করে বসি। আজ হয়তো ও করেছে, আমি করিনি, কিন্তু কাল আমি করতে পারি। তাই আমাদের জীবনের এমন ঘনিষ্ঠ বিশ্বাসী বন্ধু থাকার প্রয়োজন আছে, যারা আমার পাপকে দেখে পাপ বলে আমাকে তিরস্কার করতে পারে, আমার বিরুদ্ধে অনুযোগ করতে পারে, এমন বন্ধুদের প্রয়োজন আছে। আমরা অনেক সময় বলি, ওই আমার বন্ধু আমার পক্ষে রয়েছে, আমার পাপ দেখে সবসময় চোখ বন্ধ করে থাকে, তবু কিছু বলে না, সেই আমার বন্ধু না, তারা আমাদের বন্ধু নয়। যদি আমাদের প্রকৃত বন্ধু সে হয়, তাহলে সে কি করবে, সে আমাকে ভালোবাসবে, আর ভালোবাসবে বলে আমি যখন পাপ করি, সে আমাকে সেই পাপ দেখিয়ে দেবে, পাপকে পাপ বলবে, পাপকে কোনো অজুহাত দেখিয়ে ঢাকাবার চেষ্টা করবে না। আর সে যখন ভালোবেসে আমাকে আমার পাপ দেখিয়ে দেয়, তখন আমি তার কথা শুনে অসন্তুষ্ট হই না, রেগে যাই না, তাকে শত্রু জ্ঞান করি না, পরিবর্তে বন্ধু জ্ঞানে তাকে ধন্যবাদ জানাই, তার কাছে বা তার সঙ্গে সেই পাপ স্বীকার করি এবং পরিবর্তিত জীবন যাপন করি তার চোখের সামনে। আমাদের জীবনে এমন বন্ধুরা আছে কি, যাদের কাছে অকপটে আমরা আমাদের পাপের কথা বলতে পারি, শেয়ার করতে পারি, আর সেই কথা শুনে সে যে আমাকে পিটায়, না না কোনো ব্যাপার না, কিচ্ছু হবে না, ও করতেই পারে, সবাই করে, তুই করিস, তা নয়। আমার পাপকে পাপ বলে দেখিয়ে দেয়, বলে তুমি পাপ করেছো, ভুল করেছো, এটা ঠিক নয়। আমার জীবনে একজন আছে, কে জানে, আমার স্ত্রী। আমার ভয় করে না, আমি পাপ করলে সঙ্গে সঙ্গে বলে দেয়, এটা তুমি ঠিক করোনি, এটা ভুল করেছো। আমি উপলব্ধি করি
সে আমাকে ভালোবাসে বলেই করে। প্রভু আমাদের জীবনে যেমন এমন বন্ধুদেরকে যোগান। দ্বিতীয়ত, সেই অনুতপ্ত প্রতিবন্ধক বা পাপীকে যিশু বলছেন ক্ষমা করতে। দ্বিতীয় কাজটি হলো, যারা সেই বিঘ্ন স্বরূপ হয়েছে, অন্যকে প্ররোচনার পাপ করিয়েছে বা তার প্ররোচনার দ্বারা অন্যে প্ররোচিত হয়ে পাপ করেছে, এমন পাপী প্রতি আমাদের কি করতে হবে? দ্বিতীয় কাজ, সেটা 3 পদে শেষ অংশে বলা হয়েছে, আর যদি সে অনুতাপ করে তাকে ক্ষমা করো। আমরা যখন সেই ব্যক্তিকে অনুযোগ করি, তার মানে কি? তার পাপের বিষয় তাকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই, বলি যে তুমি এই পাপ করেছো প্রভুর বিরুদ্ধে, এটা পাপ এবং তার জন্য তোমার অনুতাপ হওয়ার প্রয়োজন আছে। তখন আমরা আশা করি, প্রার্থনা করি কি? সে যেন সেই পাপের দ্বারা অনুশোচনা লাভ করে, প্রভুর কাছে অনুতপ্ত হয়। আর তাই যদি হয়, অর্থাৎ আমরা তাকে তার পাপের বিষয়ে অনুযোগ করলাম, তার পাপ তাকে দেখিয়ে দিলাম, আর সে সেই পাপ স্বীকার করলো, বলল হ্যাঁ আমি এই পাপ করেছি, এই পাপের জন্য সত্যি আমি অনুতপ্ত, আমি একজন পাপী। এমন ক্ষেত্রে আমরা অবশ্যই তাকে ক্ষমা করব। যখন সে অনুতাপ করে, অনুতপ্ত হয় এবং আমরা তাকে ক্ষমা করি, তখন কি হয়? উভয়ের মধ্যে সম্পর্কের পুনরুদ্ধার হয়, মীমাংসা হয়, আবার সেই পুরনো সম্পর্ক তৈরি হয়। কিন্তু প্রশ্ন হলো, সে যদি তার পাপ স্বীকার না করে, সে যদি অনুতপ্ত না হয়, তাহলে আমরা কি করব? যিশু এখানে একটা শর্তের কথা বলেছেন, তাই তো? সে যদি অনুতাপ করে তাকে ক্ষমা করো। এখন যিশু এই কথাকে ভিত্তি করে কি আমরা এমন কথা বলতে পারি, যেহেতু সে অনুতাপ করেনি সেহেতু তাকে ক্ষমা করবার প্রশ্নই ওঠে না? আমরা হয়তো এই যুক্তিতে অনেকেই মাথা নাড়ব, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, কারণ আমাদের মধ্যে ক্ষমা না করবার সেই মনোভাব সব সময় কাজ করে চলেছে, সেই পাপপূর্ণ মনোভাব। আমরা চিন্তা করে দেখি, সে যদি অনুতাপ করে, এই কথার দ্বারা যিশু কি সত্যি একটা শর্ত নিরূপণ করেছেন, যে শর্তের ভিত্তিতে আমরা তাকে ক্ষমা করব কি করব না? তাই যদি হয়, তাহলে যিশু নিজে কি করেছিলেন? যিশু যখন ক্রুশে মারা যাচ্ছেন, তখন যে সমস্ত রোমীয় সৈন্য তাকে ক্রুশে দিয়েছিল, তারা কি অনুতাপ করেছিল তাদের সেই কাজের জন্য? তবুও যিশু তাদের উদ্দেশ্যে কি বলেছিলেন? পিতা এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে তা জানে না। যিশু তাদেরকে ক্ষমা করেছেন, যদিও তারা অনুতপ্ত হয়নি। অন্যদিকে যে শাস্ত্রাংশ এখানে আমরা পাঠ করছি, এই শাস্ত্রাংশের মূল বিষয়টা কি? যিশু কোন বিষয়টার উপর জোর দিয়েছেন? তোমরা ক্ষমা করো না, ক্ষমা করতে পারো না, এটার উপর কি? নাকি ক্ষমা করো, ক্ষমা করোটাই হচ্ছে তোমাদের ব্যবহার, তোমাদের আচরণ, তোমাদের জীবন, এটাই হওয়া উচিত বলছেন। 4 পদে গিয়ে আমরা দেখব কি, দিনে 7 বার যদি পাপ করে তবুও তাকে ক্ষমা করতে বলছেন। অর্থাৎ ক্ষমা করাটার উপরেই যিশু এখানে জোর দিয়েছেন। অর্থাৎ যে কোনো পাপ করেছে তাকে ক্ষমা করার সুযোগ পাওয়ার আগেই আমাদের হৃদয়ে তার প্রতি ক্ষমার অধিকারী হতে হবে। কারণ যিশু চান না আমরা যেন জগতের মানুষের ন্যায় সেই সমস্ত পাপের কারণে তাদের বিরুদ্ধে আমাদের হৃদয়ে আক্রোশ, ঘৃণা বা প্রতিশোধ নেওয়ার ইচ্ছা পুষে রাখি। সে অনুতাপ না করলেও আমরা তাকে ক্ষমা করব। সে অনুতাপ না করলেও আমরা তাকে ক্ষমা করব। কেন জানেন? আমরা আমাদের নিজেদের ভালোর জন্য তা করব।
কি বলতে চাইছি আমি, আমরা যদি তাকে ক্ষমা না করি, আমার আপনার প্রতি কি ঘটবে জানেন? রাতের পর রাত আমরা ঘুমাতে পারবো না। সেই সমস্ত কাজ যে সে তো আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে করেছে, সেই সমস্ত বিশ্বাসঘাতকতা আপনাকে মনে করতে বাধ্য আপনি। আর আপনার হৃদয়ে সেই প্রতিশোধ নেওয়ার আগুন জ্বলবে। আপনি সারা রাত বিছানায় কাতরাবেন, পিঠে প্রচন্ড ব্যথা অনুভব করবেন, কোনো কাজে মন দিতে পারবেন না। তিক্ত মন আমাদেরকে অতিষ্ঠ করে তুলবে। ক্যান্সার রোগে আক্রান্ত করবে। খ্রিস্ট আমাদেরকে পাপ থেকে পরিত্রাণ দিয়েছেন, তার জন্য নিজের রক্ত পর্যন্ত দিয়েছেন। আমরা এই ধরনের জীবন যাপন করি সেই জন্য কি? কখনো না। তাই তারা অনুতাপ না করলেও এই শাস্ত্রাংশ আমাদেরকে তবুও তাদের ক্ষমা করতেই প্রভু শিক্ষা দিচ্ছেন। তবু আপনারা প্রশ্ন করবেন, তাহলে যিশু কেন, সে যদি অনুতাপ করে, এ কথা বলেছেন, সে যদি অনুতাপ করে। এর যে কারণ হতে পারে তা হলো, আমি তাকে ক্ষমা করলেও সে যদি তার পাপের জন্য অনুতাপ না করে, তাহলে আমাদের মধ্যে বন্ধুত্বের পুনরুদ্ধার কিংবা সম্পূর্ণ মীমাংসা বা সম্মিলিত হওয়া, শান্তি স্থাপিত হওয়া, মিলন ঘটা সম্ভব নয়। আমি ক্ষমা করেছি, কিন্তু সে তার পাপের জন্য যদি অনুতপ্ত না হয়, পরে হয়তো উভয়ের মধ্যে দেখা সাক্ষাৎ হবে, উপরে উপরে আমরা হ্যাঁ ভালো আছি, হ্যাঁ এই কোনদিন সেই সম্পর্ক প্রকৃত সম্পর্ক হবে না, মিলন ঘটবে না, শান্তি স্থাপিত হতে পারে না। যিশু যদিও সেই রোমিও সৈন্যদের ক্ষমা করেছিলেন, ঠিক কথা, কিন্তু তারা যেহেতু অনুতাপ করেনি, তাই আমরা নিশ্চয়ই তাদের পাপ থেকে পরিত্রাণ কল্পনা করতে পারি না। সেদিন যিশু তার শিষ্যদের তথা আজ আমাদের শিক্ষা দিচ্ছেন, যখন কোনো বিশ্বাসী ভাই বা বোন পাপ করে, তখন তাকে সঠিক পথে অনুযোগ করতে হবে। আশা করতে হবে সেই ব্যক্তি সেই অনুযোগ সততার সঙ্গে গ্রহণ করবে এবং অনুতাপ করবে। কিন্তু সে অনুতাপ করুক বা না করুক, ক্ষমা সর্বদা করতে হবে। তৃতীয়ত, এ বিষয়ে যিশু শেষ যে কথা বলেছেন তা হলো, পাপ করার প্ররোচনার পাপ করে যে, প্ররোচিত করবার পাপ করে যে, বা প্ররোচিত হয়ে পাপ করে যে, সেই পাপীকে বারংবার ক্ষমা করতে বলেছেন। 4 পদ দেখি। আর যদি সে একদিনের মধ্যে 7 বার তোমার কাছে ফিরে এসে বলে, অনুতাপ করলাম, তবে তাকে ক্ষমা করো। মথি 18 অধ্যায়ে আমরা যিশুর শিষ্য পিতরকে দেখতে পাই। আর পিতর যিশুকে প্রশ্ন করেছিলেন, আমার ভাই আমার বিরুদ্ধে যদি পাপ করে, বারংবার পাপ করে, যদি তাকে 7 বার ক্ষমা করি, তা কি যথেষ্ট নয়? তখন যিশু তাকে উত্তর দিয়েছিলেন, আমি তোমাকে বলছি না 7 বার পর্যন্ত, কিন্তু 70 গুণ 7 বার পর্যন্ত। যা সহজ কথায়, সে যতবার পাপ করে ততবারই তাকে ক্ষমা করতে বলেছেন। অর্থাৎ যিশু এখানে যে কথা বলতে চাইছেন, এখানেও সেই একই কথা পুনরাবৃত্তি করেছেন। তা হলো, অনুতপ্ত বিশ্বাসীকে ক্ষমা করতে আমরা যেন কখনো ক্ষান্ত না হই।
এখন এই কথা শুনে আমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করবেন, তাহলে সেই ভাই কি সত্যিই অনুতাপ করেছে যে দিনে 7 বার একই পাপ করে আর এসে বলে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন? সে কি সত্যি সত্যি অনুতাপ করেছে? এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নের উত্তর যিশু এখানে দেননি। তার জন্য বাইবেলের অন্যত্র আমাদেরকে দেখতে হবে, বিশেষ করে মথি 18 অধ্যায় আমরা দেখব। কিন্তু এখানে যিশু যে কথা বলেছেন তা সম্পূর্ণ পরিষ্কার। আর সেটা কি? যদি কোনো ব্যক্তি বা বিশ্বাসী পাপ করে এবং তার জন্য অনুতাপ করে, তাকে ক্ষমা করো। সে যদি পুনরায় পাপ করে, অনুতাপ করে, তাকে আবার ক্ষমা করো। সে যদি ক্রমশ পাপ করে ও ক্রমশ অনুতাপ করে, তাকে ক্রমশ ক্ষমা করো। অবশ্য এর অর্থ এই নয় যে আমাদের আচরণে আধ্যাত্মিক দায়িত্বশীলতার কোনো প্রয়োজন নেই। না, আমাদের অবশ্যই ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি হিসাবে পরিবর্তিত জীবনের পরিচয় বহন করতে হবে, ঠিক কথা। কিন্তু এই শাস্ত্রাংশে, এই লুক 17 অধ্যায় 1 থেকে 4 পদে প্রভু তার সন্তান আমাদেরকে তার ন্যায় ক্ষমাপূর্ণ হৃদয়ের অধিকারী হতে বলেছেন। তিনি চান তার সন্তান আমরা যেন ক্ষমা করার বিষয় তাকে, যিশুকে, ঈশ্বরকে অনুসরণ করি। আমরা যেমন একই পাপ বারংবার করা সত্ত্বেও যতবার তার কাছে আসি, অনুতাপ করি, ততবার তিনি আমাদেরকে ক্ষমা করেন। তেমনি আমাদের মধ্যে কোনো বিশ্বাসী ভাই যখন পাপ করে, অনুতাপ করে, তখন আমাদেরকেও তাকে ক্ষমা করতে হবে। ও না মানে ঈশ্বর তোমার কাছে আমি যতবার পাপ করি, একই পাপ যদি বারংবার করি, তবু ক্ষমা চাই, অনুতপ্ত হই, তুমি আমাকে ক্ষমা করো, কিন্তু আমার বিরুদ্ধে যদি কেউ তা করে, আমি তাকে ক্ষমা করব না। দু ধরনের নীতি নিশ্চয়ই চলতে পারে না। এখন জগতের দৃষ্টিকোণ থেকে কোনো ব্যক্তি যদি দিনে 7 বার একই পাপের পুনরাবৃত্তি করে, তাহলে তার অনুতাপ কতখানি খাঁটি সে বিষয়ে যথেষ্ট সন্দেহ থেকে যায়। কিন্তু বিশ্বাসী আমাদের কাছে সেটা চিন্তার বিষয় নয়। আমাদের কাছে চিন্তার বিষয় হলো ক্ষমা করাটাই। আর তাই প্রভু আমাদের যে প্রার্থনার মডেল দিয়েছেন, তাতে তিনি আমাদের কি প্রার্থনা করতে বলেছেন? আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আমাদের অপরাধীদের ক্ষমা করেছি। একে তার সঙ্গে তুলনা করা যায়। একজন ডাক্তার তার রোগীকে যতবার দেখেন, সেই রোগী যতবার তার কাছে আসে, একই রোগে রোগাক্রান্ত হয়ে বারবার আসলেও ডাক্তার কি বলবেন? না, তুমি আবার ওই রোগের আমি তোকে সুস্থ করবো না। বলে কি? যতবার আসে ততবারই তাকে সুস্থ করে। আমাদের যিশু সম্পূর্ণ নিষ্পাপ, নিষ্কলঙ্ক ছিলেন। তার বিরুদ্ধে লোকেরাই পাপ করেছিল, তবুও যারা তার বিরুদ্ধে পাপ করেছিল তিনি তাদের ক্ষমা করেছিলেন। যিশু যেভাবে আমাদের ক্ষমা করেছেন, তার ন্যায় আমরাও যদি অন্যদের ক্ষমা করতে চাই, তার জন্য প্রয়োজন ঈশ্বরের অনুগ্রহ। ঈশ্বরের অনুগ্রহ ছাড়া তা করা অসম্ভব। ঈশ্বরের অনুগ্রহ কেবল আমাদেরকে যে আমাদের পাপের ক্ষমা দেয় তা নয়, ঈশ্বরের সেই অনুগ্রহ আমাদেরকে পবিত্র আত্মার দ্বারা সেই ক্ষমতা যোগায়, যে ক্ষমতার দ্বারা আমাদের বিরুদ্ধে যারা পাপ করেছে তাদেরকেও আমরা ক্ষমা করতে পারি। আমেন। আমেন বলতে কষ্ট হয়। এমনকি কেউ আছে যে আপনার বিরুদ্ধে পাপ করেছে? বাইবেল বলছে, যিশু বলছেন, তার কাছে যান, তার পিছনে পিছনে অপবাদ না রটিয়ে তার কাছে যান, তাকে তার পাপ দেখিয়ে দিন। এটা বিশ্বাসী গোষ্ঠীর মধ্যে, অবশ্যই বিশ্বাসী মণ্ডলীর বিশ্বাসীদের মধ্যে বলা হচ্ছে, তার পাপ দেখিয়ে দিন, তাকে অনুযোগ করুন। আর সে যদি তার পাপ স্বীকার করে, অনুতাপ করে, খুব ভালো, তাকে ক্ষমা করুন। সে যদি পুনরায় আপনার বিরুদ্ধে পাপ করে, পুনরায় তাকে ক্ষমা করুন। কিন্তু আপনি হয়তো বলবেন,
না মানে আমি তাকে ক্ষমা করতে পারছি না, সম্ভব নয়। সত্যি কথা, আপনি যেমন মানুষ, আমিও মানুষ, রক্ত মাংসের মানুষ, স্বাভাবিক প্রকৃতির মানুষ। আমাদের পক্ষে ক্ষমা করাটা সহজ নয়। সত্য হলো আমি আপনি আমাদের নিজেদের ক্ষমতায় ক্ষমা করতে পারি না। আমাদের প্রয়োজন পবিত্র আত্মার শক্তি। তিনি আপনাকে আমাকে ক্ষমা করার শক্তি যোগান। তাই আজই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, তিনি যেন আপনাকে সেই ক্ষমা করার আত্মা দেন, যেন আপনি আপনার বিরুদ্ধে পাপ করেছে। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি অপার তোমার অনুগ্রহে, ধন্যবাদ করি প্রভু এই আমাদের মতো জঘন্য, নগণ্য, কুৎসিত, দুর্গন্ধযুক্ত পাপীদেরকে পর্যন্ত তুমি ভালোবেসেছো। ও প্রভু, তোমার প্রতি আমরা ভালো ব্যবহার করেছিলাম বলে যে তুমি আমাদেরকে ভালো ব্যবহার করেছো তা নয়। ও প্রভু, আমরা যে ক্ষমা পাওয়ার যোগ্য ছিলাম তাই যে তুমি আমাদেরকে ক্ষমা করেছো তা নয়। পরিবর্তে প্রভু এই অযোগ্য আমাদেরকে তোমার ভালোবাসায় তুমি ক্ষমা করেছো, কারণ আমরা তোমার সন্তান। তুমি আমাদেরকে জগৎ সৃষ্টির পূর্বে মনোনীত করেছো, আমাদের সঙ্গে চিরকাল বসবাস করবার জন্য তোমার সেই পরিকল্পনা অনুসারে তোমার সেই ভালোবাসার প্রকাশ রেখে চলেছো। এত ক্ষমা যে পেয়েছি আমরা তোমার কাছ থেকে, আর তার জন্য তোমাকে যে মূল্য দিতে হয়েছে, নিজে নিষ্পাপ নিষ্কলঙ্ক হয়েও ক্রুশের যুবক কাষ্টে তুমি তোমার নিজের জীবনকে উৎসর্গ করেছিলে, তোমার পাপের জন্য নয়, আমাদের পাপের জন্য। তা যখন উপলব্ধি করি প্রভু, দয়া করো, এক হাতে তোমার কাছ থেকে যে ক্ষমা পেয়েছি, অন্য হাতে যেন সেই ক্ষমা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি, তোমার অনুকরণকারী হতে পারি। আশীর্বাদ করো, দয়া করো প্রভু। ক্ষমা করার প্রয়োজন হয়, কারণ এই পৃথিবীতে এখনো পাপ আছে। এমনকি বিশ্বাসী গোষ্ঠী আমাদের মধ্যেও প্রভু গো, সেই পাপের পথে প্ররোচনা করবার জন্য যেমন বিশ্বাসীরা আছে, বা আমি নিজে হতে পারি, তার জন্য প্রভু যে ধিক্কার তুমি জানিয়েছো, মারাত্মক শাস্তির কথা বলেছো, সতর্ক হতে বলেছো, তা স্মরণে রেখে দয়া করো আমরা যেন আমাদের কথাবার্তা, আচার ব্যবহার, মনোভাবের দ্বারা অন্যদেরকে পাপ করার পথে প্ররোচনা না করি, বিশ্বাসে বৃদ্ধি পাওয়ার পথে বিঘ্ন না হই। একই সঙ্গে যখন প্ররোচনার কাজ ঘটে যাদের দ্বারা, বা সেই প্ররোচনার দ্বারা যারা প্ররোচিত হয়ে পাপ করে, সেই সমস্ত পাপীদের প্রতি প্রভু গো, অনুযোগ করতে, ক্ষমা করতে, বারংবার ক্ষমা করতে তোমার ক্ষমাপূর্ণ হৃদয় আমাদেরকে দাও। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন প্রভুর প্রশংসার্থে এই সময় আমরা গান করি। আমাদের গান বইয়ের ইংরাজি 106 সংখ্যার গান, লোভে মোহিত না হও কভু, পেজ নাম্বার 232। আর এই সময় আমরা আমাদের উপহার প্রভুর কাছে আনব। লোভে মোহিত না হও কভু, কারণ তাহে পাপ, প্রত্যেক জয় সহায় হবে, পাইতে আরো প্রতাপ। যুদ্ধে হবে সাহস ভরে, জেনিতে পাপের আঘাত, হ্যারো যিশুকে কেবল তিনি করিবেন পার। চাহ সান্ত্বনা, শক্তি, সুরক্ষা, সাহায্য, ত্রাণ, যিশু প্রস্তুত সদা, তিনি করিবেন পার। ত্যাগ করো যত কুসঙ্গ, মন্দ ভাষা, ঘৃণ্য
পবিত্র ঈশ্বরের নাম করোনা নগণ্য, যাহা করিবে তা করো সত্য কর্ম দয়ায়। হেরো যিশুকে কেবল তিনি করিবেন পার, চাহ সান্ত্বনা শক্তি সুরক্ষা সাহায্য ত্রাতার, যিশু প্রস্তুত সদা তিনি করিবেন পার। যে জন জয় করে তাকে ঈশ্বর দেবেন মুকুট, পতিত হইলে বিশ্বাসে মোরা রহে অটুট, যিনি মোদের পরিত্রাতা শক্তি দেবেন অপার। হেরো যিশুকে কেবল তিনি করিবেন পার, চাহ সান্ত্বনা শক্তি সুরক্ষা সাহায্য ত্রাতার, যিশু প্রস্তুত সদা তিনি করিবেন পার। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি তোমার অপার অনুগ্রহে প্রভু। কেবল যে আমরা বেঁচে আছি তাই নয়, বেঁচে থাকার জন্য ন্যূনতম যে প্রয়োজন খাদ্য, বস্ত্র, বাসস্থান, তা তুমি আমাদেরকে জুগিয়ে চলেছ। কিন্তু কেবল শারীরিকভাবে বেঁচে থাকা নয়, তোমার সন্তান হয়ে তোমার সঙ্গে হাত ধরে পথ চলার সেই আত্মিক জীবনের অধিকারী তুমি আমাদেরকে করেছ। তোমার পুত্রের আত্মোৎসর্গের দ্বারা, যে ক্রুশের যুপকাষ্ঠে তিনি নিজেকে উৎসর্গ করেছেন, যার দ্বারা আমাদের পাপের প্রায়শ্চিত্ত সাধন করেছেন, তাতেই বিশ্বাসে প্রভু গো আমরা পেয়েছি তোমার ক্ষমা, তোমার সন্তান হওয়ার অধিকার, তোমাকে বাবা বলার সুযোগ। তাই প্রভু, পিতা গো, বাবা গো, তোমার কাছে যখন আমরা এসেছি, আমরা হৃদয়ের কৃতজ্ঞতা, ভক্তি ও ভালোবাসার অর্ঘ্য নিয়ে এসেছি। দশমাংশের দান, ধন্যবাদের দান, রবিবারের দান, তুমি জানো প্রভু গো, যে সকল হস্তের দ্বারা সেই দান তোমার কাছে এসেছে, প্রত্যেকটি হস্তকে তুমি আশীর্বাদ করো। এবং প্রভু, তোমার রাজ্য ধার্মিকতার কাজে আমাদেরকে আরো বেশি করে ব্যবহার করো। তুমি উচ্চীকৃত, গৌরবান্বিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি এবং এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। জয় যিশু। কয়েকটি বিজ্ঞপ্তি আছে এবং প্রতিবার রবিবারের ন্যায় একই বিজ্ঞপ্তি। তা হলো এই অতিমারির কারণে এখনো আমরা স্বাভাবিকভাবে আরাধনা করতে যদিও পাচ্ছি না। প্রভুর কাছে প্রার্থনা করব যত শীঘ্র সম্ভব এই কঠিন পরিস্থিতি যেন তিনি তা থেকে উদ্ধার করেন আমাদেরকে। যে প্রতিষেধক তৈরির কাজ চলছে তাড়াতাড়ি তৈরি হয় এবং সকল মানুষের হাতে যাতে পৌঁছায় তার জন্য প্রার্থনা করব। তার সঙ্গে যারা আজ এই অনলাইনের আরাধনায় যোগ দিয়েছেন নতুন প্রথম, তাদেরকেও অভিনন্দন জানাই। প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুন। প্রতি রোববার যোগ দিতে চেষ্টা করুন। আর আমাদের মধ্যে যারা বয়স্কা আছে বা শিশু আছে তাদের জন্য আমরা প্রার্থনা করব, বিশেষ প্রার্থনা, প্রভু যেন তাদের রক্ষা করেন। তো আমরাও এই কঠিন পরিস্থিতির মধ্যে ব্যক্তিগতভাবে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়তে পারিবারিক আরাধনার মাধ্যমে আরও বেশি যেন বিশ্বাসে বৃদ্ধি পায়।
ঈশ্বর আপনাদের সঙ্গে সঙ্গে থাকুন। জয় যিশু।